আসসালামু আলাইকুম, গুড মর্নিং। এখন ঘুম থেকে উঠলাম মাত্র 9টা বাজে। কালকে রাতে অনেক রাতে আইসা পৌঁছাইছি। সো হুটহাট করে আইসা আমরা রাতের বেলায় আপনাদের সাথে বেশি কথা বলতে পারি নাই। সো ঘুমায় গেছিলাম। এখন 9টায় ঘুম থেকে উঠছি, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নাস্তা করব, দেন হচ্ছে পরবর্তী মুভমেন্ট আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আপাতত দেখাইতে থাকি যে আমাদের পাগলগুলো কি করতেছে, কে কিভাবে ফ্রেশ হচ্ছে। আপাতত দেখতে থাকেন, আর পরবর্তী প্রত্যেকটা মুভমেন্ট আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। সেই জন্য হচ্ছে আমাদের সাথেই থাকেন। মিস্টার জাহিদ কেন দাঁত ব্রাশ করছে, সিরিয়ালে দাঁড়ায় আছে রাজীব বাপ্পি। এই বেটা, এই বাসায় লাইতেছে তোরা, দেখি সর বাসায় লাইতেছে। দেখ কিরে কিরে কিরে, তো বাসায় লাইতেছে ওই জায়গায়। ইস, কে রে, সুদীপ নাকি? এই বেটা সুন্দর হয়ে যাবে দেখিস। চামড়া উঠে দেবো কিন্তু। গোসল করতেছ? হ্যাঁ, এমন লাগে। মামুন ভাই, এদিকে আছে সবুজ। They're going to pet boson and also me. সকালে নাস্তা করব, যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। এখানে ট্রেডিশনাল পরোটা ভাজি তৈরি হয়, আর এর আগে যারা আসছে তারাই এটা অভিমত ব্যক্ত করছে। সো আজকে আমরা সেই ট্রেডিশনাল খাবারটা খাইতে যাচ্ছি। এই হচ্ছে সেই হোটেলটা। গ্রামীণ পরিবেশ কি পরিবেশ? গ্রামীণ পরিবেশ গ্রামীণ পরিবেশ। মাউন্ট ভাই টিপস দিয়ে দেন কিন্তু, টিপস দিয়ে দেন। হ্যাঁ, তো ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণপ্রিয় বড় ভাই, পলয়েল কনভেনশন, পলয়েল কনভেনশনের ব্যবসায়ী, তারপর রাব্বির আব্বা আর সজীবের আব্বা, মানে শ্বশুর আব্বা, আমাদের সম্মানিত তাওই এরশাদ। সবাই করতালির মাধ্যমে এরশাদকে স্বাগত জানাই। তুমি এমন করবা? ঠিক আছে ঠিক আছে, আমি আছি, আমি নেতা আছি। তো আমরা এখন এরশাদের নেতৃত্বে এরশাদের নেতৃত্বে এখানে চা খাবো। এরশাদ আমাদের সবাইকে চা খাওয়াবে, কি বলেন ভাইজানরা? এরশাদ আমাদেরকে চা খাওয়াবে। আপনারা কি রাজি আছেন? আপনারা রাজি? প্রিয় অভিভাবক, হ্যাঁ হ্যাঁ, চা চা কাকা। সো এখন যাব হচ্ছে বাজারে, আর বাজার থেকে আমরা বাজার করব টুকটাক, কারণ গতকালকে রাতে আসছি আর রাতের বেলায় কোনো কিছুই পাই নাই, অনেক রাত হয়ে গেছিল। যে কারণে হচ্ছে এখন সকালবেলা নাস্তা টাস্তা শেষ করে এখন যাচ্ছি হচ্ছে বাজারের দিকে। আমরা যে হচ্ছে টুকটাক বাজার সদাই করব, যেহেতু আমরা 2 দিন থাকবো। আর
আর নতুন আত্মীয় বাড়িতে আসলে মানে নতুন কোনো জায়গায় বেড়াইতে আসলে এটা একটা ফর্মালিটিস। তো এখন যাচ্ছে হচ্ছে আমরা ঝিনাইগাতি বাজারে। আর ঝিনাইগাতি বাজার থেকে হচ্ছে আমরা একটা বাজার সাথে করবো। আমার চোখে একটু পোকা ঢুকছিল, যে কারণে হচ্ছে আমি পিছনে পড়ে গেছি। আর সবাই সামনে চলে গেছে, হেলমেটের বাইজন না নামায় আমি গাড়ি চালাচ্ছিলাম। তো হুট করে একটা পোকা এসে চোখের মধ্যে ঢুকে গেছে বাম চোখে। তো পোকাটাকে বের করে দেন হচ্ছে এখন আবার রওনা হইলাম। পিছনে সবুজকে বসায় নিছি, এরা নাই চিল। রাস্তাঘাট আবার চিনতে হবে না কিছুই, সবুজ কিছু চিনা নিয়ে যাবে। জিনাগেতি এর আগে কখনো যাওয়া হয় নাই, আই মিন হচ্ছে এই শেরপুরে আসা হয়েছে এদিকে প্রথম। এর আগে গজনিকা যাওয়া হয়েছিল ভার্সিটি থেকে, বাট সেটা বাসে করে গেছিলাম। কিন্তু মোটরসাইকেলে এইটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট, একদম ফার্স্ট। এইটুকু বয়সে মোটরসাইকেলের লাইফের ফার্স্ট এত লং একটা ট্যুর করলাম। জানি না কতটুকু বিনোদন আপনাদেরকে দিতে পারতেছি, চেষ্টা করতেছি টুকটাক যা আমরা করতেছি আমাদের টোটাল অ্যাক্টিভিটিসটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করতেছি। তো এই তো চলছে, আমরা চলতে থাকি, যাইতে থাকি। ঝিনাইগাতি বাজারে গিয়ে তারপর আবার কথা হবে। So, আমরা রিচ করে ফেলছি আমাদের এখনকার ডেস্টিনেশন, ঝিনাইগাতি বাজার। আর এটাই হচ্ছে ঝিনাইগাতি বাজার, এটা ঝিনাইগাতি বাজার বাস স্ট্যান্ড। তো এইখান থেকে হচ্ছে আমাদের গাড়িগুলো আমরা এখানে রেখে দিব। এইটা হচ্ছে ঝিনাইগাতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বিদ্যালয়ের গেটে তালা দেওয়া, যেহেতু এখন ঈদ মৌসুম, ঈদের ছুটি চলছে, এই জন্য হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণে তালা ঝুলছে। উপজেলা রিসোর্স সেন্টার এটা, ইনস্ট্রাক্টর কার্যালয়। তো এই তো, এই ধরনের স্কুল সচরাচর এখন খুব কমই দেখা যায়। আমাদের ছেলেবেলাগুলো কাটছে এই টাইপের স্কুলে, এখন তো সব মডেল স্কুল হয়ে গেছে। তো যাই হোক, আমরা ঝিনাইগাতি বাজারে আছি, মেইন রোড মোড়ে। তো এখান থেকে হচ্ছে আমাদের এই যে বাইকগুলো সবগুলো সিরিয়ালে রাখা হয়েছে। এখন আমরা বাজারের উদ্দেশ্যে, আই মিন বাজার করার উদ্দেশ্যে যাচ্ছি বাজারের ভিতরে। সুন্দর রাজহাঁস নিয়ে কুলে করে নিয়ে যাচ্ছে। আমি কোনো কিছু ক্রপ করতে চাই না, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে একদম র যেই ফিলটা আছে। এই হৃদয় এদিকে। তো এই হচ্ছে মূলত গ্রামের বাজার। ইট পাথরের কংক্রিটের শহরে আমাদের যাওয়া হয় না কখনোই বাজারে। আমি যদিও বা মাঝে মাঝে সকালবেলা আসি, দেখেন একদম টাটকা তরমুজ, এবং তরমুজগুলো দেখেই মনে হচ্ছে যে মিষ্টি হবে এবং লাল হবে। আমরা প্রথমে গরুর গোস্ত কেনার জন্য আসছি। তিনশো করে কিন্তু খারাপ বলা হয় নাই। এটা না, এটা
এই মাছটা দাঁড়া, এই মাছটা কয়টা করে ধরবো? 300 চাইছে। 300 চাইছে, হ্যাঁ। কম করে ধরবো। এই উস্তাদ, এই যে বিজ্ঞানী মাছ আছে এটা কমাই দিবার কইছে। না আপনি তাইলে আমি আর আইলাম কি আরে, তাইলে হেরাই কি নিয়ে যাই তোকা দেখেন মাপছে এটা দিব এটা কোনটা মাপ দিব না আপনি এক হাজার টাকা বরাবর, 1000 নাকি? এই মাছটা মাছ বাড়ির কাছে আছে আর মাছ আসলো বারবিকিউর বিষয়টা কি? বারবিকিউর বিষয়টা হ্যাঁ, বলেন না এটা বাবা এখন কি গুস্তল মুখালি, তাই তো? আর মশলা আমরা মুরগি কিনলাম, গরুর গোস অর্ডার দিয়ে আসলাম, আর মাছ কিনলাম। এই লোন আগুন নিয়েছি আর চুলা জ্বালাইতে হবে না আগুন এই যে আগুন একটা আগুন আর একটা তুই ক ওই কিরে, ওই কিরে, ওই কি রে ওই কিরে, আগুন ফায়ার সার্ভিস খবর দে মধু মধু। আমরা সবাই মিলে জিলে এখন যাচ্ছি হচ্ছে গোসল করার জন্য। আর গোসল করবো হচ্ছে ডিপ কলে, আই মিন হচ্ছে ডিপ মোটরে পানি উঠায়, আর সেই পানি খেতে সেচ দেয়। আর সেইখানে হচ্ছে একদম ডিপ পানি দিয়ে হচ্ছে একদম ঠান্ডা পানি দিয়ে আমরা গোসল করবো ইনশাল্লাহ। চলেন আপনাদের সাথে শেয়ার করব আমাদের গোসল করার অভিজ্ঞতা। জাস্ট লুক, সুন্দর একটা পরিবেশ। ধান ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, সামনে হচ্ছে ভুট্টা ক্ষেত, ভুট্টা ক্ষেতের সাইড দিয়েই হচ্ছে আমাদের যাইতে হবে। এই যে এটাই হচ্ছে ভুট্টা ক্ষেত, এটাই হচ্ছে ভুট্টা ক্ষেত। আমরা একদম ওই যে সাইড থেকে হাঁটতে 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 আসছে এইদিকে, এখন ভুট্টা ক্ষেত ধরে যাবো এইদিকে। আচ্ছা, ভুট্টা ক্ষেত, ভুট্টা এখনো পরিপক্ক হয় নাই। এই হচ্ছে ভুট্টা, কোনো পাখি নাই। এই হচ্ছে ভুট্টা।
এখনো পরিপক্ক হয় নাই, হয়তো বা আর কিছুদিন গেলেই পেকে যাবে। এই হচ্ছে বড়। ডিপের সাউন্ড শোনা যাচ্ছে, মনে হচ্ছে উপরে যে পানি পড়তেছে, পানির সাউন্ড শোনা যাচ্ছে। এগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ফলে আনন্দ। বল বললো ও ও কি দাও বাউটা দৌড়েন দে দৌড়েন দে, ধরা খাইছে ধরা খাইছে, ভুট্টা খেতে ধরা খাইছে, ভুট্টা খেতে ধরা খাইছে, এই ভুট্টা খেতে ধরা খাইছে, এই ভুট্টা খেতে ধরা খাইছে। ওই কিরে ওই কিরে পানি পানি বুলুলু হ্যাঁ হ্যাঁ ক্যামেরা রানিং। গোসল যজ্ঞ শেষ করে এবার বাড়ি ফিরে ভুরি ভোজনের পালা। আর ভুরি ভোজন শেষ করতে করতে আজকের মতন ভিডিওটাও সমাপ্ত করতে চাচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আমরা থাকবো ভালো, আমরা রাখবো ভালো। স্টে টিউন, রান উইথ আরাফাত। আসসালামু আলাইকুম।